টাকাও খরচ না করেও কিন্তু এই সমস্যাটা দূর করতে পারেন, যেটা অনেক কৃষকই জানে না। তো সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আপনার জমি থেকে পানি বের করে দিতে হবে। আপনার জমি থেকে যদি পানি বের করে দেন এবং জমিটা শুকিয়ে দেন, তাহলে কিন্তু এই যে এই শ্যাওলাগুলো মাটির সাথে লেগে যাবে, তখন কিন্তু এই শ্যাওলাগুলো নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় ধানের জমিতে শ্যাওলা হলে কী ধরনের অসুবিধা হয় এবং এই শ্যাওলা থেকে দমন করতে আপনি কী ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে আজকে আলোচনা। তো চলুন আগে আমরা দেখে নিই ধানের জমিতে শ্যাওলা হলে কেমন দেখা যায় এবং কী কী ক্ষতি হতে পারে। তো আমরা একটা ধানের জমিতে আসছি। দেখেন এই জমিতে কীরকম ধানের শ্যাওলা পড়ে আছে, একটু নিচে করে দেখাও, জুম করে দেখাও। দেখেন শ্যাওলা কি কতটা পুরো হয়ে পড়ে আছে। হ্যাঁ, নিচ করে কাছে নিয়ে আসে, যে এমন পুরো লেয়ারের একটা আস্তরণ কিন্তু এই ধান জমিতে এভাবে পড়ে আছে, যার ফলে কিন্তু ধান গাছের গোড়া দেখা যাচ্ছে না বা ধান গাছের মাটি দেখা যাচ্ছে না। তো যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর শ্যাওলা জমি আছে এবং এর কারণে কিন্তু এই গাছের হচ্ছে গ্রোথ কম এবং গাছের কালার কিন্তু কটা। কারণ এই যে শ্যাওলা আছে, এই শ্যাওলাগুলো কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন জমি থেকে শোষণ করে নেয়, যার ফলে কিন্তু ধান গাছের নাইট্রোজেনের ঘাটতি দেখা দেয়। এছাড়াও আরেকটা প্রধান সমস্যা হয় যে এই শ্যাওলা যখন আপনার জমিতে এভাবে ঘিরে রাখবে, তখন কিন্তু সূর্যের যে আলোটা আছে সেটা সরাসরি গাছের গোড়ায় প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সূর্যের আলো গাছের গোড়ায় কিন্তু সরাসরি লাগবে না, যার ফলে কিন্তু এই ধানের কুশির সংখ্যা অনেকটা কমে যাবে। কুশির সংখ্যা গজাবেই না বলে ঠিক হয়। এই যে ধান দেখছেন, এই ধান কিন্তু 25 দিনের উপরে রোপণ করা হয়েছে, কিন্তু ধানের কিন্তু কুশি নেই। প্রত্যেকটা গোছায় কিন্তু 3-4টে করে মাত্র কুশি, কিন্তু এই সময় কিন্তু 10-12টা করে কুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু এই শ্যাওলার কারণে এই জমিতে কুশি হতে পারেনি। আর আরেকটা যেটা বললাম যে নাইট্রোজেনের ঘাটতি হয়, তো এই দুইটা সমস্যা প্রধান এই শ্যাওলার কারণে হয়ে থাকে, যার ফলে কিন্তু ধানের জমির ফলন অনেকটাই কমে যায়। তো এই ধানের এই শ্যাওলা দমন করার জন্য আপনি কী ধরনের ব্যবস্থা নেবেন সেটাই আজকের আলোচনার মূল বিষয়। তো ধানের জমির শ্যাওলা দূর করানোর জন্য আপনি একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 3 মিলি হারে জমিতে স্প্রে করে দিতে পারেন, অথবা বাজারে কপার সালফেট বা তুতে নামে একটা জিনিস পাওয়া যায়, যেটা গুঁড়ো করে যদি আপনি পানির সাথে মিশিয়ে স্প্রে করে দেন তাহলে কিন্তু দমন হবে। তবে এটা না করে আপনি টাকাও খরচ না করেও কিন্তু এই সমস্যাটা দূর করতে পারেন, যেটা অনেক কৃষকই জানে না। তো সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে আপনার জমি থেকে পানি বের করে দিতে হবে। আপনার জমি থেকে যদি পানি বের করে দেন এবং জমিটা শুকিয়ে দেন, তাহলে কিন্তু এই যে এই শ্যাওলাগুলো মাটির সাথে লেগে যাবে, তখন কিন্তু এই শ্যাওলাগুলো নষ্ট হয়ে যাবে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যেটা ভিডিওর প্রথমে বলছিলাম যে এই শ্যাওলাগুলো হচ্ছে নাইট্রোজেন শোষণ করে নেয়। তো আপনি যখন এগুলোকে মাটি শুকিয়ে মেরে ফেলবেন, তখন কিন্তু এই যে নাইট্রোজেনগুলো শোষণ করে নিয়েছিল সেগুলো কিন্তু আবার জমিতে ফিরিয়ে দিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার আপনার জমিতে নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তো এটা একটা মজার বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।